হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ আলু ফুলকপির রসা। তো বন্ধুরা, আর দেরি না করে রেসিপিতে চলে যাই। আলু ফুলকপির রসা বানাবার জন্য ফুলকপিগুলোকে বড় সাইজের কেটে নিয়েছি, আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইতে জল নিয়ে নিয়েছি, কেটে রাখা ফুলকপিগুলো কড়াইতে দিয়ে দিলাম। 1/2 টেবিল স্পুন হলদি গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ কড়াইতে অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে 1 থেকে 1.5 মিনিটের মতো বয়েল করে নিয়েছি। ফুলকপি 30% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। একটা স্ট্রেনারের সাহায্যে কড়াই থেকে তুলে নিলাম। সেই জলেই আলুগুলোকেও 30% মতো সেদ্ধ করে নিচ্ছি। এটুকু খেয়াল রাখবেন আলু আর ফুলকপি যাতে খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। আলু ফুলকপি রসা বানাবার জন্য একটা পেস্ট রেডি করে নিচ্ছি। 2 ইঞ্চির মতো আদা, 3টে কাঁচা লঙ্কা, মিডিয়াম সাইজ একটা টমেটো, 1 টেবিল স্পুন গোটা জিরে, একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। ফুলকপি আর আলুর পরিমাপ যদি বাড়িয়ে নেন বন্ধুরা, সেই হিসাবে মশলার পরিমাপটাও কম বেশি করে নেবেন। পেস্টটা বানিয়ে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলেতে দিয়ে দিলাম। তার উপর আলুগুলো দিয়ে দিয়েছি। এভাবে তেলেতে লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে আলু ভেজে দেখবেন বন্ধুরা, আলুতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই আলুগুলোকে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। ওই তেলেই কেটে রাখা ডুমো ডুমো করে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপি ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রাখতে হবে বন্ধুরা। হাই ফ্লেমে ফুলকপি ভাজবেন না, সেক্ষেত্রে ফুলকপির গায়ে ফুলকপিটা কালো হয়ে যাবে। তাই মিডিয়াম হিটেই একটু সময় নিয়ে ফুলকপিটা ভেজে নেবেন। ফুলকপিতে খুব সুন্দর একটা কালার এসে যাবে। একটু সময় নিয়ে ফুলকপিটা ভেজে নিয়েছি। এখন অন্য একটা পাত্রে ফুলকপিটা নামিয়ে নিলাম। সেই কড়াইতেই সাদা তেল অ্যাড করেছি, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, 1 টেবিল স্পুন গোটা জিরে অ্যাড করলাম। ফোড়নটা খুব ভালো ভেজে নিচ্ছি। এটুকু খেয়াল রাখবেন ফোড়ন যাতে পুড়ে না যায়। তৈরি করে রাখা আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম। মশলা কষাবার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম হিটে রাখবেন। হাই ফ্লেমে মশলা কষাতে যাবেন না। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে যায়, মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, নিরামিষ দিনে লুচি, পরোটা, পোলাওয়ের সাথেও কিন্তু আপনারা এই ফুলকপি রেসিপিটা ট্রাই করতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। 1 টেবিল স্পুন হলদি গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এখন অল্প পরিমাপে জল অ্যাড করলাম। জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে গুঁড়ো মশলার গন্ধ না ছাড়ে। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যদি খুব ভালোভাবে কষিয়ে নেন, সবজির স্বাদ কিন্তু দুর্দান্ত আসে। আর মশলা কষানোর ওপরই সবজির স্বাদটা কিন্তু নির্ভর করে। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে। ভেজে রাখা আলু আর ফুলকপি কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই মশলার সাথে আলু ফুলকপিটা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, কিছুক্ষণ সময় নিয়ে মশলার সাথে আলু আর ফুলকপি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। নিরামিষ রান্নার ক্ষেত্রে সবজিটা মশলার সাথে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করবেন বন্ধুরা, দেখবেন স্বাদটা কিন্তু দারুণ আসে। স্বাদ মতো চিনি অ্যাড করলাম স্বাদটা ব্যালেন্সের জন্য, আর 1/2 টেবিল স্পুন লবণ মশলাতে অ্যাড করে আলু ফুলকপিটা
কষিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট মশলার সাথে আলু ফুলকপিটা কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই হাই করবেন না, সেক্ষেত্রে কড়াইতে লেগে যাবে। আলু ফুলকপিটা কষানো হয়ে গিয়েছে, পরিমাণ মতো জল অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মশলার সাথে খুব ভালোভাবে আলু ফুলকপিটা সেদ্ধ হওয়ার জন্যে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি। আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ওপর থেকে কুচিয়ে রাখা ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট পর 1 টেবিল স্পুন গরম মশলা অ্যাড করলাম। গরম মশলাটাও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি আরও ঠিক গ্রেভি চান, চাইলে 2-1টা আলু ম্যাশ করে দিতে পারেন, কিন্তু আমি কোনো রকম আলু এখানে ম্যাশ করব না। বন্ধুরা, ফুলকপি রেসিপিটা এখন একদম রেডি। রুম টেম্পারেচারে আসলে এটা পারফেক্ট কনসিস্টেন্সি এসে যাবে। অন্য একটা বাটিতে বন্ধুরা ফুলকপিটা সার্ভ করে নিয়েছি। আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব। আপনারা সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।